जहां सूरज की किरणें तक ठीक से नहीं पहुंचती, वहां पहुंचता है कमांडो। जो जहरीले सांप लोगों की मौत बन सकते हैं, उन्हें खुराक बनाता है कमांडो। जहां आप जैसे लोग पूरी फौज लेके भी जाने से डरते हैं, वैसे इलाके देश को वापस छुड़ा के देता है कमांडो। 1000 के बराबर नहीं, 10,000 के बराबर होता है कमांडो, क्योंकि 10,000 लोगों में से एक कमांडो बनता है, सिर्फ एक। বর্তমান যুগে প্রতিটা দেশ এমন কিছু ভয়ানক সেনাবাহিনী তৈরি করেছে যারা কিনা শত্রু দেশে ঢুকে শত্রুদেরকে মেরে আসতে পারে। আর সেই জন্যই ভারতের সেনাদের গঠন সেইভাবেই করেছে। আপনারা হয়তো অনেকে হলিউড মুভিতে মেরিন কমান্ডো বা এপিসোডের মতো ভয়ানক সিনেমাটি দেখেছেন, কিন্তু আপনাদেরকে বলে রাখি, ভারতের কাছে এমন কিছু সেনাবাহিনী রয়েছে যারা কিনা এদেরকেও টক্কর দিতে পারে। আজকে 370 দুনিয়ার এই ভিডিওতে আপনারা ভারতের এমন কিছু ঘাতক স্পেশাল ফোর্সের কথাই জানতে চলেছেন। সবার প্রথমে ভারতের শক্তিশালী সেনাবাহিনী, যার নাম হলো ঘাতক বাহিনী বা ঘাতক প্লাটুন। ঘাতক বাহিনী হলো একটি অপারেশন ইনভেন্টিভ প্লাটুন, যারা কিনা প্রতিটি ব্যাটালিয়নের আগে ম্যান টু ম্যান আক্রমণ চালায়। এরা শত্রুদের আর্টিলারি পজিশন, এয়ারফিল্ড, টেকনিক্যাল হেডকোয়ার্টারও অ্যাটাক করার বিশেষভাবে পারদর্শী হয়ে থাকে। ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটা ব্যাটালিয়নে একটি করে ঘাতক প্লাটুন রয়েছে। এই প্লাটুন মেন্টালি এবং ফিজিক্যালি খুবই স্ট্রং। সর্বোচ্চ 20 জনকে নেওয়া হয়। এই ঘাতক বাহিনী বা ঘাতক প্লাটুন কতটা শক্তিশালী এবং কতটা ভয়ানক হতে পারে তা আপনারা 15 জুনে গেলওয়ান উপত্যকার ঘটনায় জানতে পেরে গেছেন। এরপর ভারতের আরও একটি ভয়ানক ও শক্তিশালী সেনাবাহিনী, যার নাম হলো গৌর কমান্ডো ফোর্স। এটি ভারতীয় সেনাবাহিনীর এমন একটি স্পেশাল ফোর্স যারা বিশেষভাবে পারদর্শী হয় এয়ার অপারেশনের জন্য এবং স্পেশাল অপারেশন, কমান্ডো সার্চ এবং রেস্কিউর জন্য। আর এটা শোনার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন, একজন সৈনিককে একজন শক্তিশালী কমান্ডো হয়ে উঠতে 3 বছর কঠোর ট্রেনিং এর সম্মুখীন হতে হয়। এই গৌর কমান্ডো বিশেষভাবে পারদর্শী হয় অ্যান্টি হাইজ্যাকিং এর উপরে। এরপর থাকছে ভারতের সব থেকে পুরাতন এবং ডেঞ্জারাস কমান্ডো ফোর্স, পারা কমান্ডো। পারা কমান্ডো ভারতীয় সেনার সব থেকে খতরনাক সেনাদের মধ্যে অন্যতম। তাদের দ্বারা অপারেশনগুলো মারাত্মক থেকে মারাত্মক হয়ে থাকে। শুধু তাই নয়, বিশ্বের সব থেকে কঠোর এবং সবচেয়ে হতাশাজনক ট্রেনিং এর মধ্যে থেকেই এদের দক্ষতা প্রমাণ করতে হয়। এই লিস্টে সব থেকে ভয়ঙ্কর আরও একটি কমান্ডো ফোর্স রয়েছে, যার নাম মার্কোস কমান্ডো বা মেরিন কমান্ডো ফোর্স। এই কমান্ডো ফোর্স ভারতের সবচেয়ে প্রাণঘাতী, ভয়ঙ্কর, শক্তিশালী একটি বাহিনী। এরা সব রকম পরিস্থিতিতে যুদ্ধ করার প্রশিক্ষণ প্রাপ্ত এবং স্পেশালিস্ট। এই কমান্ডো সমুদ্রের পথে যুদ্ধে বিশেষভাবে পারদর্শী হয়ে থাকে। এই মার্কোস কমান্ডো ফোর্স জয়েন করার জন্য যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়, যা এতটাই নিখুঁত ও মারাত্মক হয়, ফলে প্রথম ধাপেই 80% ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যায়। তাদের কিছু মারাত্মক শারীরিক পরীক্ষা অতিক্রম করতে হয়, তাও আবার নির্দাহীন অবস্থায়। এই কমান্ডোদের কিছু বিশেষ দক্ষতা রয়েছে, তা আমরা 370 দুনিয়ার দ্বিতীয় পর্বের ভিডিওতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি আপাতত আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এই রকম রহস্য রোমাঞ্চ আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের 370 দুনিয়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।